আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মাছ রান্না করব প্রায় 1.5 বছর পরে। এই সৌদি আরবে আসার পরে আমাকে মাছ নিয়ে এসে দিছিল দুইবার। আর মাছকে আরবি ভাষায় কি বলে সেটা আমি জানতাম না। তো পরবর্তী রোজার ভিতরে আমাকে এই মাছটা এনে দিয়েছে। এই যে কি মাছ জানি না, এটা হয়তো বেশ রুই মাছ হবে। তো আমি রোজার ভিতরে ওরা মাছের গন্ধ তো সহ্য করতে পারি না, এই জন্য রোজার ভিতরে আমিও রান্না করিনি। আর ব্যস্ত থাকতাম, রাত জেগে থাকতে হইতো, এই জন্য রান্নাও করিনি আমি। তো আজকে সবাই মানে দুপুরে রান্না করেছে, খেয়েছে, সবাই বাইরেই চলে গিয়েছে, শুধু শুধু মুরগি রুটি বানাইতে হবে। তাই মনে করছি ভাত ওরা গরম করে খাবে, আমিও মাছটা রান্না করি। এরা যখন কেউ খাবে না, আমি রান্না করবো মাছটা দুইটা। এখন এখানে মাছ একবারে কেটে প্যাকেটিং করে ডিপ করে বিক্রি করে। হয়তো কাঁচাটাও মানে সেরকম করেও পাওয়া যায়, টাটকাটা। তো এরা তো টাটকা কি জিনিস, এরা তো সারা রাত ঘুমায় না, সকালে ঘুমায় আর ওঠে বিকালে। এই যে কি মাছ জানি না, হয়তো দেখা যাবে। তো যেহেতু আমি একলা খাবো, তাই অল্প করে রান্না করবো। মানে বেশি করে রান্না করলে ফ্রিজে রাখলে আবার ফ্রিজের গন্ধ ছাড়াই যাবে। তখন একটু যদি একটা করবে না হয়তো, কিন্তু যদি করে, তাই আমি অল্প করে রাখবো, যাতে আমি একদিন খেয়ে শেষ করতে পারি। তাই একটা মাছ আর মাথাটা 2 ভাগ করা। আমি অর্ধেক, 1 ভাগের অর্ধেক মাথা আমার খুব প্রিয় জিনিস। তো আবার মনে করছি রান্না আজকে যদি রান্না করে আবার কবে হবে তার ঠিক নেই। তার সাথে মানে 4 টুকরা রান্না করি মাথা দিয়ে, যাতে ইয়েতে রাখছি, ওই চিকেন কারে বাটিতে ভরে ইয়ে করবো আর কি। এই তকলিফা আছে যেটা এখানে বলে, ওটা দিয়ে প্যাঁচাই ফ্রিজে রাখবো, যাতে গন্ধ না বেরোয়। কিছু বলবে না, তবুও নিজের একটা ভয় ভয় লাগে। ওই যে মাথা লেজ নিলাম, 2টা চাকা নিলাম, যাতে আমি 2-3 বার গরম করে খেতে পারি। কি মাছ জানি না, এটা বরফ ছাড়ালে দেখা যাবে হয়তো। নদীর নদীর রুই মাছ হয়তো। টমেটো দিয়ে আর শসা শসা আছে, শসা কেটে রান্না করবো। ধনেপাতা থাকলে ভালো হইতো। এই যে এটা রুই মাছ। দিলাম হলুদের গুঁড়া, এটা হলো ঝালের গুঁড়া, এটা লবণ, আগে থেকে মেখে নিলাম। এটাতে নেবো হলুদের গুঁড়া, এটা নেবো এটা নেবো রসুনের গুঁড়া, এটা নেবো সম্পূর্ণ জিরা গরম মশলা সব কিছু দিয়ে, ধনে দিয়ে গুঁড়া করা। তারপরে দেব পরিমাণ মতো লবণ। তারপর দেব স্পেশাল আমার হাতে গুঁড়া করা মশলা, ঘ্রাণ ঘ্রাণের জন্য। তারপরে দেবো এই অল্প দেবো, বেশি না, টমেটো সস না, মাজন বলে, ওই রকমের সস। তারপরে এটা ভালো করে মিশিয়ে নেব।
এটা হলো শসা, এটা পেঁয়াজ কুচি করে নেব। নদীর মাছ তো মানে সমুদ্রের মাছ তো অনেক মানে ইলিশ মাছের মতো ঘ্রাণ বেরোচ্ছে। এই যে আমার রান্না হয়ে গেছে, আমি এখন খাবো। 1.5 বছর পরে মাছ রান্না খাচ্ছি আর কি। মানে বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি। সাদা ভাত হইলে ভালো হইতো। বিসমিল্লাহ। হুম, আজকে তৃপ্তি করে ভাত খাবো আর কি। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন। আর বিদেশ বাড়িতে যারা বাসা বাড়িতে থাকে বিশেষ করে, তারা এগুলা খুব কমই চোখে দেখে আর কি। তারা শুধু মুরগি পুরানো ছাড়া আর কিছু দেখে না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।